নেতা, ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপির প্রার্থী, অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের বিজেপি সাংসদ। বুধবার রাজ্যের দুই প্রান্তে বিজেপির দুই হেভিওয়েট নেতাকে শুনতে হলো চোর স্লোগান। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রথম ঘটনাটি ঘটে নন্দীগ্রামের দীনবন্ধুপুরে। এক সংখ্যালঘু বিজেপি কর্মীর পরিবারকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন তাঁদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এলাকায় ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে জয় বাংলা ও চোর স্লোগান দিতে থাকেন কয়েকজন। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার, আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। নন্দীগ্রামের সাধারণ মানুষ তাকে ঘৃণা করছে, তাকে ধিক্কার জানাচ্ছে। নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন জায়গায় আপনাকে এই সামাজিক এবং রাজনৈতিক অবরোধের সম্মুখীন হতে হবে। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে প্রচারে আসেন সুকান্ত মজুমদার। সেই সময় তৃণমূলের পতাকা হাতে নিয়ে তাঁর কনভয় লক্ষ্য করে চোর স্লোগান দেন বেশ কয়েকজন। প্রথমে কালো পতাকা দেখানো হয়, তারপরে দেওয়া হয় চোর ও গো ব্যাক স্লোগান। দিনহাটাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন। যারা ওকে কালো পতাকা দেখিয়েছে তারা কেউ তৃণমূলের না, তাদের ভোটার তালিকার থেকে নাম বাদ গেছে, তার ফলে তারা কালো পতাকা। সব মিলিয়ে এদিন স্লোগান যুদ্ধে তপ্ত হল রাজ্য রাজনীতি। শুভেন্দু ভট্টাচার্য ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা। পরিবর্তন না প্রত্যাবর্তন, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিপক্ষে সিপিএম এর তরুণ তুর্কি দীপশিতা ধর। প্রার্থী ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অলিগলি থেকে বাজার, বৃহস্পতিবার কর্মীদের নিয়েও প্রচার সারেন চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা চন্দ্রিমা ভট্টাচার্যের ওপরেই। এই কেন্দ্রে হার, এই কেন্দ্রেই জিত। তাই দ্বিতীয় তৃতীয় কে হবেন সেই বিষয় নিয়ে ভাবছেন না। এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন করেছি। এই রাস্তা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এমবি রোড, এটা কিন্তু মেন রাস্তা বিরাটির। তো এই রাস্তাটা বলা হয়েছিল যে এটা করা হবে, এবং এটা 13 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়ে গেছে। মানুষ আমাদের সবসময় সঙ্গ দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2011 বিধানসভা ভোটে প্রথমবার দমদম উত্তরে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 বিধানসভা ভোটে সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন তিনি। 21 বিধানসভা ভোটে এই কেন্দ্র পুনরুদ্ধার করেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। সংসদীয় গণতন্ত্রের জয় পরাজয় থাকে, ফলে কে দ্বিতীয় হলো তৃতীয় হলো সেটা তো সময় বলে দেবে। অবশ্যই ব্যবধান বাড়বে। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কি এবারও সবুজ আবির উঠবে? ভোট অঙ্কের হিসেব কি মেলাতে পারবেন রাজ্যের অর্থমন্ত্রী? উত্তর মিলবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।